হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা হোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রাতের কিছু কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করেছি। তো কিছু ডিম ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন পানি ঝরিয়ে গেছে, তো ফ্রিজে উঠিয়ে নিলাম। আর দুপুরে আজকে রান্না করি নাই, গতকালের রান্না করা কিছু খাবার ছিল, তো ওটাই আমরা খেয়েছি। আর এখন রাত্রেবেলা একটা তরকারি রান্না করেছি, ডিম দিয়ে আলু ঘন্ট বা আলু ঘাটি, বগুড়ার আলু ঘাটি যেটা, এটা আমরা ডিম দিয়ে খাই, মাছ দিয়ে খাই, মাংস দিয়ে। বাসায় শুধু আমি আর দুই মেয়ে আছি, তো যে কারণেই রান্না বেশি করে করি নাই, কারণ বেশি রান্না করলেই সেটা থেকে যাবে। তো রাতের বেলায় যেন এটা শেষ হয়ে যায় সেভাবেই রান্না করেছি। আর ফ্রিজে একটু রান্না করা মাংস আছে। আজকে 31st নাইট, ভিডিওটা শ্যুট করতে পারলেও এডিট করতে লেট হয়ে গেছে, তাই আপলোডও লেট হচ্ছে। আগামীকাল থেকেই মেয়েদের স্কুল ওপেন হচ্ছে, তো আমার আরাম আয়েশ তো শেষ, যে কটা দিন করেছি। তো এখন সেই আগের রুটিনে আবার ফিরে যাব। আমি বাড়ি থেকে যে কুমড়ো বড়া নিয়ে এসেছিলাম সেটা এখানেও নিয়ে এসে আবার রোদ দিয়েছি, এবং এর ফাঁকে ফাঁকে আবার এখান থেকে রান্না করেও খেয়েছি। তো এখন যেটা আছে সেটা আমি একটা জারে রিফিল করছি। রাতের বেলা কিছু কাজ থাকে ছোটোখাটো, তো এই কাজগুলো আমি সব সময় চেষ্টা করি রাতে কমপ্লিট করে রাখার জন্য, যেন এই কাজটা আমার আর দিনের বেলা করতে না হয়। তো এতে দেখা যায় আমার দিনের বেলার কাজের প্রেশার অনেকটাই কমে যায়, তখন আর আমার অস্থিরতা কাজ করে না, খুব স্বস্তিতে কাজ করতে পারি। তার মধ্যে বিশেষ করে কিচেনটা সম্পূর্ণ ক্লিন করা, কিচেনের যা কিছু থাকে যেমন চুলা ক্লিন, তারপর হাঁড়ি পাতিল বলেন, প্লেট বাটি যেটাই থাকুক সেটা ক্লিন করা, কিচেনের আরও যে আনুষঙ্গিক ছোট ছোট জিনিসপত্র থাকে সেগুলো যদি ক্লিন করে রিফিল করার কাজ টাজ থাকে সেগুলো করে রাখি, তাহলে সকালবেলা আর কোনো ঝামেলাই হয় না। সকাল কেন, দুপুর কিচেনের কোনো কাজে একদমই ঝামেলা থাকে না, আমার কাছে সেটাই মনে হয়। রাতে যেহেতু আজকে একটা তরকারি রান্না করেছি, তো দুই একটা হাঁড়ি পাতিল যা ইউজ হয়েছে সেটাই ক্লিন করে নিচ্ছি। আর খাবারের পর আমার ক্লিন করার মতো তেমন কিছু থাকবে না, কারণ আমার হাজব্যান্ড নেই, শুধু আমি আর দুই মেয়ে বাসায়। তো মেয়েদেরকে তো আমি উঠিয়েই খাইয়ে দিই, যে কারণে একটা প্লেটই হয়তো দেখা যায় ওদেরকে খাইয়ে আবার ওই প্লেটই আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর একটা প্লেট আর একটা স্পুন ক্লিন করলেই হয়ে যাবে, যে কারণে আমি সব কিছু এখন ক্লিন করে নিচ্ছি। সংসারের কাজগুলো এমন, বিশেষ করে গৃহিণীদের ক্ষেত্রে, যে একটা বেলা যদি আপনি কাজের আলসেমি করেন তাহলে পরের বেলায় আপনাকে 3 গুণ পরিশ্রম করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই অসুস্থ শরীরে এত বেশি প্রেশার নেওয়া আমার পক্ষে সম্ভব না, যে কারণেই কিছু কিছু কাজ আমি সময় মতোই গুছিয়ে করে নিই। আগামীকাল স্কুলে আবার অনেকটা সময় আমাকে বসে থাকতে হবে, কারণ ছোট মেয়ের নতুন ক্লাস, নতুন টিচার, তো ওকে তো অনেকটা সময় আমার দিতেই হবে। তারপর আবার নতুন বছরের প্রথম দিন, বাসায় তো তাদের পছন্দের খাবার বানাতে হবে, তো খাবার বানাতে গেলেও কিন্তু অনেকটা সময় দিতে হবে। এই সব কিছু মাথায় রেখেই রাতে কাজগুলো কমপ্লিট করে রাখছি। আজকে চুলাটাও ডিপ ক্লিন করে নিলাম, যেহেতু রান্না করেছি। আর যেদিন রান্না না করি সেদিন শুধু ভেজা একটা ন্যাপকিন দিয়ে ক্লিন করে নিই, তাতেই হয়ে যায়। এই যে রাত্রের বেলা আমি কিচেনের সব কিছু ডিপ ক্লিন করছি, এই ক্লিন করার শেষে কিচেনটা যখন দেখব তখন যে কতটা স্বস্তি লাগবে, সেটা অপরিষ্কার কিচেনে কখনোই পাওয়া যাবে না। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কিচেনে এসে ঢুকতে হয়, আর এসে যখন এরকম একটা ক্লিন কিচেন পাবো তখন কতটা স্বস্তি ফিল হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এখন আমার ক্যাবিনেটের উপরের অংশটা একটু ক্লিন করে নিলেই আমার কাজ শেষ হয়ে যাবে, তো এটুকু এখন করে নিচ্ছি।
অনেকেই আছে এভাবে ক্লিন করা দেখলে বলে যে এত ক্লিন করে কি হবে, এত পরিষ্কার পরিচ্ছন্ন থেকে কী লাভ, তার চেয়ে নিজের শরীরকে একটু স্বস্তি দিই, আরাম দিই। তো আমার কাছে মনে হয় যে মন যদি স্বস্তি না পায়, শরীর কি করে স্বস্তি পায়? এটা অবশ্য একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, হয়তো অন্যের কাছে ওটাতেই স্বস্তি মেলে। মাঝে মাঝে বাসার কোনো অংশ যখন অপরিষ্কার থাকে তখন মনে হয় ওইদিকে দৃষ্টি গেলে যে ওই জায়গাটা যতটা না অপরিষ্কার হয়ে আছে তার চেয়ে বেশি অপরিষ্কার মনে হয় আমার পুরো শরীর হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত ওই অংশটা ক্লিন করতে না পারি ততক্ষণ আমার এই অনুভূতিটা হয়। তো এই তো সকালে আমি কিন্তু কিচেনে চলে এসেছি আমার মেয়েদের টিফিন রেডি করতে, আর ওদের নাস্তাটাও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি রেডি হব, ওরা রেডি হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল কোনো ভিউয়ার্সদের কমেন্ট পড়া হয় না, তবে চেষ্টা করব আবারও নেক্সট ভিডিও থেকে বিভিন্ন আপু ভাইয়াদের কমেন্টস পড়ার জন্য বা রিপ্লাই দেওয়ার জন্য। তবে আমি যখন ট্রাইপড কিনেছিলাম এই নতুন ট্রাইপডটা, তখন কয়েকজন আপু জানতে চেয়েছিলেন ট্রাইপডটা যেন ইউজ করার পর রিভিউ দিই। তো আমি ট্রাইপডটা বেশ কিছুদিন ইউজ করলাম, কারণ একদিন দুই দিন ইউজ করে তো আর একটা জিনিসের রিভিউ দেওয়া যায় না। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, প্রাইস অনুযায়ী ট্রাইপডটা অনেক ভালো। আর এই তো মেয়েদেরকে নিয়ে আমি স্কুলে চলে এসেছি, ওদের পুরো স্কুলটাই ডেকোরেশন করেছে এবং প্রতিটা ক্লাসরুম তো আলাদা করে ডেকোরেশন করেছি। তো এই হচ্ছে নতুন বছরের নতুন দিন, কুয়াশায় ঢাকা। তো ওদেরকে এই স্কুলে দিয়ে আমি অনেকটা সময় ছিলাম, তো এখন আবার বাসার দিকে ফিরছি। কারণ বাসায় তো বেশ কিছু কাজ আছে, সেগুলো গুছিয়ে না নিলে হবে না। এই তো বাসায় চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে বাসার কাজে লেগে পড়েছি। তো এখন বেডটা গুছিয়ে নেব, আর বাকি বেডরুমগুলো গুছানোই আছে। যেহেতু বাসায় কেউ নেই, শুধু আমরা তিন মা মেয়ে, তো একটা বেডই অগোছালো হয়েছে। আর লিভিং রুমটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, আর কিচেনটা তো গত রাতেই গুছিয়ে নিয়েছি। আজকে আর গুছানোর তেমন কোনো ঝামেলা নেই। এখন রান্নার জন্য কিছু কাজ আমি গুছিয়ে নেব। দুপুরে আবার ছোট মেয়ে বড় মেয়ের পছন্দের খাবার রান্না করতে হবে। কয়েকদিন আগে ঠান্ডা এত কমে গিয়েছিল যে আমি ভেবেছিলাম কমফোর্টার উঠিয়ে ফেলবো, কারণ কমফোর্টার গায়ে দেওয়া যায় না। তো এখন যে অবস্থা শুরু হয়েছে তাতে এই কমফোর্টারেও মনে হয় কাজ হবে না, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমি কিচেনে চলে এসেছি। আমি সকালে কিন্তু গরুর মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো ওটা আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। তো এখন এটা আমি ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিব, তারপর রান্না বসাবো। তো আমি সব কিছু দিয়ে মাংসটাকে একবারে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আসলে সব সময় যে একরকম করে রান্না করি তা না, কখনো কখনো কিন্তু আমি এভাবে ম্যারিনেট না করেই রান্না করি। যখন যেরকম মন চায় তখন আসলে সেরকমই করি। নির্দিষ্ট ধরা বাঁধা কোনো নিয়মের মধ্যে আমার রান্না করতে ভালো লাগে না। এই তো ম্যারিনেট করা মাংসটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, তবে প্রেসার কুকারে আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়ে তারপর সিটি দিয়ে নিয়েছি। এভাবে মাংস রান্না করলে কিন্তু হাঁড়িতে রান্না করা মাংসের মতোই টেস্টি হয়। তবে যদি আপনি মাংসটা না কষিয়ে যদি সিটি দিয়ে রান্না করেন তখন কিন্তু টেস্ট আলাদা হয়ে যাবে। আর এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু আলু ভাজি করে নিয়েছি। আমার মেয়েদের আলু ভাজি খুব পছন্দ। অন্য কিছু করতে চাইলাম, তো ওরা অন্য কিছু খাবে না। গরুর মাংস ভুনা, আলু ভাজি এগুলোই খেতে চাইলো। তো কি আর করার, ওদের পছন্দ মতোই খাবার বানালাম। তো আমাদের বগুড়ার লোকজন কিন্তু এভাবেই স্লাইস করে আলু ভাজি করে। আমি কড়াইয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তাতে
প্রেসার কুকারে রান্না করা গরুর মাংসটা ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার মতো করে রান্না করেছি। আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তবে ভাজা জিরার গুঁড়াটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমি ভাজা জিরার গুঁড়া না দিয়ে গরুর মাংস খুব কম সময়েই রান্না করি, কারণ গরুর মাংস, মুরগির মাংস, মোট কথা মাংস নর্মালি যে রান্নাগুলো আমরা করি তাতে আমি সবসময়ই ভাজা জিরার গুঁড়া দিই। এটা মিস হলে আমি নিজেই খেতে পারি না। আর এই তো এদিকে আমি বাসমতি চালের পোলাও রান্না করছি। আর বাসমতি চালের পোলাওটা একদম ঝরঝরে করে রান্না করব, যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই রান্না করেন, হয়তো কারো কাছ থেকে দেখা যায় চালটা রান্না করতে করতেই ভেঙে যায়, বা অনেক সময় ফুটতে সময় লাগে বা নানান সমস্যা হয়, অনেকেই বলেন দেখি। তো আজকে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করছি। এটা হয়তো অনেকেই জানেন, বাসমতি চালটাকে 1 ঘন্টা কমপক্ষে পানিতে ভিজিয়ে রেখে দেবেন, একদম ডুবো পানি দিয়ে। তারপর চালটাকে ধুয়ে তুলে পানি ঝরিয়ে রান্না করবেন। তো আজকে দেখাচ্ছি যে আমার পোলাওটা আসলে কতটা ঝরঝরে হয়েছে। তো আমি রান্না শেষে সামান্য ঘি দিয়ে নিলাম, এটা আমার বাসায় বানানো ঘি। তো আর কিছুটা সময় দমে রেখে দিয়েছিলাম, ঘিটা যেন ভালোভাবে ভিতরে ছড়িয়ে যায়। আর এই তো দেখেন আমার পোলাওটা উঠিয়ে নিচ্ছি, কতটা ঝরঝরে হয়েছে, এবং একটা রাইসও এমন হয় নাই যে ভেঙে গেছে। এই বাসমতি চালটাও আমি নর্মাল পোলাও চালের মতো করে হালকা ভেজে নিয়ে গরম পানি ঢেলে দিয়েছি। আর গরম পানির পরিমাণটাও কিন্তু আমি নর্মাল পোলাও চালে যে পরিমাণ দেই এখানেও সে পরিমাণই দিয়েছি। তো আজকের রান্না তো কমপ্লিট, এখন খাবার জন্য রেডি, সব কিছু দিয়ে দিয়েছি। নতুন বছর সবার জন্যই সুন্দর হোক, এই কামনায় ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।